খরগোশ আর কচ্ছপের গল্প তো সেই আদিকাল থেকে আমরা সবাই জানি, কিন্তু মজার ব্যাপার হলো এই গল্পের শুধু প্রথম অধ্যায়টাই আমরা জানি। এই গল্পে আরো 3টি অধ্যায় রয়েছে, যা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। প্রথম অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে পড়ে এবং দৌড় প্রতিযোগিতায় হেরে যায়, কচ্ছপ জিতে যায়। খরগোশ তার পরাজয়ের কারণ বিশ্লেষণ করে বুঝতে পারে তার পরাজয়ের একমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস। অর্থাৎ অতিরিক্ত আত্মবিশ্বাস কারোর জন্যই ভালো না। আর কচ্ছপ বুঝতে পারে সৎভাবে লেগে থাকলে সফলতা আসবে। দ্বিতীয় অধ্যায়ে খরগোশ হেরে যাবার পর আবার কচ্ছপকে দৌড় প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ করে। কচ্ছপও রাজি হয়। এইবার আর খরগোশ ঘুমিয়ে পড়ে না, বরং দৌড়ের শেষ সীমানা পর্যন্ত দৌড়ায় এবং বিজয়ী হয়। এবার খরগোশ বুঝতে পারে মনোযোগ দিয়ে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে